আজকে আমরা সলভ করব এসএসসি 2025 সাধারণ গণিতের দিনাজপুর বোর্ড 2025-এর 2 নং সৃজনশীলটি। 2 নং সৃজনশীলটি হলো মান নির্ণয় বা বীজগণিতের অংশ। তো এখানে দেখতে পাচ্ছ সৃজনশীলটি। তো এখানে ক নাম্বারে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা ক নাম্বার সলভ করে দেখি। ক নাম্বার দেওয়া আছে x² মাইনাস 10/3 xy প্লাস y²। তো এখান থেকে আমরা যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, তো এখানে আমরা 1/3 কমন নিব। কমন নিলে আমাদের মিডল টার্ম করতে সুবিধা হবে। তো এখানে 1/3 কমন নিছি, এইখানে নাই, তাহলে এখানে 3 গুণ হবে, কারণ এখানে দেখো 3 কাটা গেলে x²। এখানে হবে 10xy, আর এখানে চলে আসবে 3y²। তো এরপর দেখো 1/3 3x²। তো এখানে আমরা মিডল টার্ম করব। দেখো 3 3-কে 9, মিলাইতে হবে আমাদের 10, তাহলে 9, তাহলে 9 একে 9, তাহলে 9xy মাইনাস xy প্লাস 3y²। তো এখান থেকে আমরা 3x কমন নিব। 3x কমন নিলে কি থাকে, এখানে x মাইনাস এখানে থাকে 3y। তো এখানে আমরা y কমন নিব। y কমন নিলে থাকে x প্লাস মাইনাসে মাইনাস 3y। তো 1/3 x মাইনাস 3y, x মাইনাস 3y থেকে কমন নিলাম x মাইনাস 3y, বাকি থাকে আমাদের 3x মাইনাস y। তো এই হলো আমাদের ক নাম্বার উৎপাদকের বিশ্লেষণ। চলো আমরা খ নাম্বারে চলে যাই। তো খ নাম্বার প্রশ্নটি ছিল যে y³ মাইনাস 8/y³ মান নির্ণয় করো। তো এখানে আমাদের একটা সমীকরণ আছে y²-এর। তো দেওয়া আছে y² সমান 12 প্লাস 2√35। তো এখান থেকে আমরা প্রথমত y-এর মান বের করব। তো এখানে আমরা 12 সংখ্যাটিকে বিশ্লেষণ করব। তো এখন এখানে দেখো 35 আছে, এখানে আমরা 35-কে বিশ্লেষণ করে পাই 5 সাথে 35। তো 7 এবং 5 যোগ করে 12 হয়, তাহলে 7 প্রথমে লিখব বড় সংখ্যাটি, এবং 5, 7 5 12। তো যে 7-কে স্কোয়ার করা যায় না, তো আমরা রুট দিয়ে স্কোয়ার করব। ঠিক একইভাবে 5-কে আমরা রুট দিয়ে স্কোয়ার করব। তাহলে a² b² মাঝে কী হবে 2ab। তো এখানে তাহলে a² প্লাস 2ab প্লাস b² a প্লাস b হোল স্কোয়ার। তো এখানে স্কোয়ার স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে y সমান কি থাকে √7 প্লাস √5। তো এখানে আমরা y-এর মান বের করলাম। তো এখানে আমরা বের করব, যেহেতু 8-কে কিউব করা যায় 2³, তো এই জন্য আমরা 2/y-এর মানটা বের করে নেব। তো এখন 2 নিচে y-এর মান হলো √7 প্লাস √5। তো এখানে দেখো √7 প্লাস √5 আছে। তো এখন √7 মাইনাস √5 দ্বারা লব এবং হরকে গুণ করে দিব। √7 মাইনাস √5, নিচে হবে √7 মাইনাস √5, এটি মাইনাস, ঠিক আছে। তাহলে কি সাইড নোট লিখতে পারি, লব ও হরকে √7 মাইনাস √5 দ্বারা গুণ। এরপরে আমরা আসব, এখানে উপরে যা ছিল তাই, √7 মাইনাস √5। তো নিচে দেখো
এখানে তোমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়বে, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো উপরে যা আছে তাই, তো স্কোয়ার রুটে কাটা যায়, দেখো স্কোয়ার রুটে কাটা 7, স্কোয়ার রুট কাটা 5, তো আমাদের থাকে নিচে 2 বিয়োগ করলে, তাহলে এখানে 2 কাটা যাচ্ছে, আমাদের থাকে √7 মাইনাস √5। ঠিক আছে, তো এখানে দেখো কিন্তু এটা কি অবস্থা আছে, মাইনাস, তো এখানে y থেকে -2y আমরা কি করব, বিয়োগ করব। তাহলে আমার y এর মান ছিল √7 প্লাস √5, আর এখানে আমার 2/y এর মান ছিল √7 মাইনাস √5, কিন্তু এখানে মাইনাসে কী হবে, প্লাস, তাহলে √7 কাটা, তাহলে আমাদের কি থাকে 2√5। ঠিক আছে, তো এখন যে আমরা প্রদত্ত রাশি আমাদের কি আছে, যে প্রদত্ত রাশি আছে y³ মাইনাস 8y/y³। তো y³, 8কে আমরা 2 লিখতে পারি, 2/y বাইরে কিউব, 2³ মানে 8, y³। তাহলে এখানে আমরা a³ মাইনাস b³ ফর্মুলা প্রয়োগ করব, তাহলে a³ মাইনাস b³ কী হবে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তাহলে এখানে y কাটা, তো এখানে দেখো মান আছে, মান বসাই দিলাম আমরা, দেখো এটা গুণ করে দিতে পারি, 3 দুগুণে 6, এর মান হলো 2√5। এখানে 2³ এ মানে 8, আর √5 কিউব মানে 5√5। ঠিক আছে, আর এখানে 6 দুগুণে 12 √5, তাহলে এখানে কত আসে, 5 8 40, 40√5 প্লাস 12√5, তাহলে আসে 52√5। তাহলে খ নাম্বার অ্যান্সার হচ্ছে আমাদের এটা, যে y³ মাইনাস 8/y³ মান, যে 52√5। আমরা সলভ করব গ নাম্বার। এখানে বলছে যে প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ সমান 29√17/32। তো এখানে দেখো পি এর একটি সমীকরণ দেওয়া আছে, তো আমরা পি এর সমীকরণটা তুলি। দেওয়া আছে 2p² মাইনাস p মাইনাস 2 = 0। তো এখানে আমরা 2p² মাইনাস 2 বাম পাশে রেখে দিলাম, p² ডান পাশে নিয়ে যাও। তো পি এখন উভয় পক্ষকে পি দ্বারা আমরা ভাগ করব, যে আমরা উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করলাম। তো এখন 2p² থেকে পি কাটাকাটি করলে থাকে 2p মাইনাস 2/p, এটা কাটাকাটি করলে কি থাকে 1। তো বাম পাশ থেকে আমরা 2 কমন নিব, তাহলে p মাইনাস 1/p সমান 1। তো এখানে আমাদের 2 গুণ ছিল, ওই পাশে গেলে কি হবে, ভাগ। কিন্তু এখানে দেখো যে এখানে আছে p⁵ প্লাস 1/p⁵, তো প্লাস, তো এখানে বের হয়েছে আমাদের p মাইনাস 1/p। তো এখান থেকে আমরা যে প্লাসের মানটা বের করে নিব। তো এখানে আমি a প্লাস বি হোল স্কোয়ারে অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। তোমরা যদি চাও এটা বর্গ করেও করতে পারো মাইনাসের মানটা বের করতে। তো a প্লাস বি হোল স্কোয়ার সমান হবে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ p মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখানে p কাটা, তাহলে p মাইনাস 1/p এর মান হচ্ছে 1/2 হোল স্কোয়ার প্লাস 4, তাহলে এটা আসে 1/4 প্লাস 4, তাহলে এখানে 4 লসাগু,
তাহলে 4 4 16, তাহলে আসে আমাদের 17/4। এখন কি হবে, স্কোয়ারটা ওই দিক পার হলে কি হবে, যে p + 1/p এর হোল স্কোয়ার, এই দিক পার হলে রুট। তো এখানে 17কে রুট করলে 17 আর 4 এর রুট করলে আসে 2। তো এখন আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড আছে p⁵ প্লাস 1/p⁵। তো এটাকে আমরা বিশ্লেষণ করে এইভাবে লিখতে পারি, প্রথমটা কিউব, তারপর এটা স্কোয়ার, তারপর এটা মাইনাস p প্লাস 1/p। তো এখানে আমরা সূত্র প্রয়োগ করব, যে a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b সেকেন্ড ব্র্যাকেট। তো এটা আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে p প্লাস 1/p এর মান কত, √17/2। p কাটা, এখানেও p কাটা যাচ্ছে। তো এখন জাস্ট মান বসাবো আমরা, যে এখানে √17/2, বাইরে হচ্ছে কিউব মাইনাস 3, এর মান হলো √17/2। ঠিক একইভাবে √17/2 স্কোয়ার মাইনাস 2, আর এখানে থাকে √17/2। তো এখানে দেখো √17 কিউব করলে হয় 17√17, আর এখানে 2 কিউব হচ্ছে 8, মাইনাস এখানে হচ্ছে 3√17 নিচে 2, আর এখানে হচ্ছে স্কোয়ার রুটে কাটা, মানে 17/2 দুগুণে 4 মাইনাস 2, আর এখানে যা ছিল তাই। তো এখানে আমাদের আগে ব্র্যাকেটের কাজগুলো করে নিতে হবে, যে এখানে আমাদের 8 লসাগু হবে, 8 এবং 2 এর লসাগু 8, তাহলে এখানে হচ্ছে 17√17। তো 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে 3 4 হচ্ছে 12√17। তো এখানেও লসাগু হবে 4, তাহলে এখানে 17 মাইনাস 4 দুগুণে 8, যা ছিল এখানে তাই হবে। তো এখানে 17 থেকে 12 বাদ দেব, তাহলে কত আসে 5, আর এখানে আসে 9/4। তো এখানে অবশ্যই গুণের কাজটা আগে করবা। তো এখানে 5 লং কত আসে 45√17, আর এখানে 4 8 32 মাইনাস 17/2। তো এখানে 32 আর 2 এর লসাগু হবে 32, তাহলে এখানে কি হবে 45√17 মাইনাস 32কে 2 দিয়ে ভাগ করো, কত আছে 16√17। তো 45 থেকে এখানে 16 বাদ দাও, তাহলে কত আসে 29√17/32। তো এখানে দেখো লেফট সাইড থেকে আমাদের রাইট সাইড মিলে গেছে, তাহলে কি লিখতে পারি, এখানে বলছে প্রমাণ করা যায়, প্রুফড। তো এই ছিল আজকের যে দিনাজপুর বোর্ড 2025-এর 2 নম্বর বীজগণিত সৃজনশীলটি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।